ধর্মীয় বিরোধ, বৈদেশিক আক্রমণ, ক্ষমতার দ্বন্দ্ব, পরিবেশগত বিপর্যয়, মহামারী ইত্যাদি নানা কারণে অন্য সাম্রাজ্যের মতো খেমার সাম্রাজ্যেরও পতন ঘটেছিল। মোটামুটিভাবে নবম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত প্রায় 650 বছর এই সাম্রাজ্য টিকেছিল। সেই সাম্রাজ্যের একটি বড় অংশ তথা দেশ কম্বোডিয়া বহু ভাঙাগড়ার মধ্য দিয়ে চলতে চলতে সর্বশেষ ফরাসি উপনিবেশ থেকে 1953 সালে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। দেশটির আয়তন 70,000 বর্গমাইল, লোকসংখ্যা প্রায় 1.5 কোটির কিছু বেশি। এটা বিশ্বের অন্যতম দরিদ্রতম দেশ। মাথাপিছু জিডিপি $1,500 কিছু উপরে। দীর্ঘস্থায়ী যুদ্ধ ও সামাজিক, রাষ্ট্রিক ও রাজনৈতিক নৈরাজ্য এই অবস্থার জন্য দায়ী। বন্ধুরা, অদ্ভুত দেশ কম্বোডিয়া সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। ইতিহাসের পথ কখনো মসৃণ হয় না। বহু যুদ্ধ, ধ্বংস আর বহু চড়াই উতরাই পেরিয়ে তাকে এগিয়ে চলতে হয়। প্রাচীন এই দেশটির ইতিহাসও তেমন ব্যতিক্রম নয়। কম্বোডিয়াকে ইতিহাসের ভাঙাগড়া অমসৃণ পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে আজকের এই পর্যায়ে। সে এক বিস্তৃত ইতিহাস। আজকের ভিডিওতে সেই ইতিহাসটি আপনাদের জানাতে চলেছি। নবম শতাব্দীর প্রথম ভাগে বর্তমানে কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামের অংশবিশেষ নিয়ে খেমার সাম্রাজ্য গড়ে উঠেছিল। তাই ঐতিহাসিক কারণে এই বিস্তীর্ণ এলাকার মানুষের মধ্যে ভাষা, সংস্কৃতি, বর্ণ, ধর্ম ও মনেরও মিল পাওয়া যায়। এই সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল অ্যাঙ্কর, যা বর্তমানে কম্বোডিয়ার অন্তর্গত। এর স্থিতিকাল ছিল নবম থেকে পঞ্চম শতাব্দী পর্যন্ত। এ সময় সাম্রাজ্য তার শৌর্যবীর্য ও উন্নতির সর্বশিখরে পৌঁছেছিল। আবিষ্কৃত বহু প্রাচীন স্থাপনায় তার প্রমাণও মেলে। পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি রয়েছে এখানে, আর তা হল হিন্দুদের মন্দির অ্যাঙ্কর ওয়াট বা সিটি টেম্পল। বিশাল আয়তনের কারুকাজ খচিত এই মন্দির এবং অন্যান্য আরো বহু মন্দির, বিহার ও বিপুল আয়তন স্থাপনা সাম্রাজ্যের বৃত্ত বৈভব ও উন্নত শিল্পকলার পরিচয় বহন করে। ভৌগোলিকভাবে কম্বোডিয়া হলো এমন একটি দেশ যার সাথে রয়েছে বাংলাদেশের অনেক সাদৃশ্য। যেমন কম্বোডিয়াতে রয়েছে সুউচ্চ পাহাড়, ঠিক তেমনি রয়েছে নীল জলরাশি, আমাদের কক্সবাজার কিংবা বান্দরবনের মতোই। কম্বোডিয়ার সংস্কৃতি ও আমাদের দেশের সংস্কৃতি প্রায় একই সুতোয় গাঁথা বললেও ভুল হবে না। এর কারণ হলো দুই জাতি সংস্কৃত থেকে এসেছে। আমাদের মতো কম্বোডিয়ানরাও তাদের প্রধান খাদ্য হিসেবে ভাতকেই গ্রহণ করে। পৃথিবীতে সবচেয়ে বড় বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরটি অ্যাঙ্কর ওয়াট কম্বোডিয়াতেই অবস্থিত। অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত টম রাইডার ছবিটির শুটিং হয়েছিল এই অ্যাঙ্কর ওয়াটে। আমাদের 1971 সালের যুদ্ধের ভয়াবহতার মতো তাদেরও ভয়াবহ এবং বিভীষিকার অধ্যায় রয়েছে, যেটিকে বলা হয় খেমারুজ শাসনামল জেনোসাইড। এত কিছুর পরেও কম্বোডিয়া আজ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার অনেক চেষ্টা করছে। কম্বোডিয়াতে স্থাপিত হচ্ছে বিশ্বের 9ম বৃহত্তম বিমানবন্দর। বন্ধুরা, কম্বোডিয়ার রাজধানীর নাম নমপেন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হলো সিয়ানোভিল। ক্যাসিনোর সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ক্যাসিনোর শহর হচ্ছে এই সিয়ানোভিল। দক্ষিণ এশিয়ার মধ্যে এই সিয়ানোভিল হতে যাচ্ছে আরেকটি ইকোনমিক জোন। চীনা বিনিয়োগের সহায়তায় এই শহরটি হতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে সুন্দর এবং পরিকল্পিত শহরগুলোর মধ্যে একটি। এখানে গড়ে উঠছে বড় বড় শপিং মল, 5 স্টার হোটেল। সমুদ্রের পাশেই অবস্থিত রয়েছে অসংখ্য সুন্দর নির্মাণ শৈলীর ভবন, যা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। কোভিডের থাবায় যখন পুরো বিশ্ব থমকে গেছে, তখনও কম্বোডিয়া তার গতি ধরে রেখেছিল। এরই ধারাবাহিকতায় কম্বোডিয়ায় পাড়ি জমিয়েছেন সারা পৃথিবীর বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। চীনা বিনিয়োগকারীদের পাশাপাশি ফরাসি, জাপানি, কোরিয়ান সহ বহু দেশের বিনিয়োগকারীরা এখানে এসেছেন। রিয়েল এস্টেট, হোটেল, রেস্টুরেন্ট, কৃষি, গার্মেন্টস ফ্যাক্টরি, আইটি, ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে ব্যবসায়ীরা। ফলে এখানে তৈরি হয়েছে বিপুল কর্মসংস্থান। তবে এখানেও একটি ফাঁদ রয়েছে। এই দেশটির অনেক মানুষ এখনো দরিদ্র সীমার নিচে বসবাস করছেন। তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের এই কর্মসংস্থানের ঘাটতি এখনো মেটাতে পারেনি। এক শ্রেণীর মানুষ বাংলাদেশ থেকে তরুণদের স্বপ্ন দেখিয়ে কম্বোডিয়াতে নিয়ে গিয়ে বেশি বেতনের চাকরি দেওয়ার নাম করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন। আপনি যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই সে সমস্ত প্রতারক চক্রের কাছ থেকে সাবধান থাকবেন। কম্বোডিয়াতে US ডলার ব্যবহার হয়,
জাতিগতভাবে কম্বোডিয়ানরা আমাদের দেশের মানুষের মতোই সহজ সরল। কম্বোডিয়া আসিয়ানভুক্ত দেশ হওয়ায় আসিয়ানভুক্ত অন্যান্য দেশের সাথে ব্যবসা করার জন্য তাদের শুল্ক কিংবা কর দিতে হয় না। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতির একটি দেশ, যেখানে কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। আমরা স্বাধীনতা অর্জন করেছি 1971 সালে, যেখানে কম্বোডিয়া স্বাধীনতা লাভ করেছে 1953 সালে, অর্থাৎ বাংলাদেশেরও 18 বছর আগে স্বাধীন হয়েছে কম্বোডিয়া। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $2500 কিছু উপরে। জীবনমানের গুণগত দিক থেকে বাংলাদেশিরা কম্বোডিয়ানদের থেকেও অনেকটাই এগিয়ে। তবে রাজনৈতিক স্থিতিশীলতার দিক থেকে কম্বোডিয়া বাংলাদেশের থেকে কিছুটা এগিয়ে, যা একটি উন্নয়নশীল দেশের অন্যতম পূর্বশর্ত। প্রায় 17 কোটি মানুষের দেশ বাংলাদেশ, সেখানে কম্বোডিয়ার জনসংখ্যা মাত্র 1.5 কোটি। আয়তনের দিক থেকে বাংলাদেশ প্রায় 1,48,000 বর্গ কিলোমিটার, সেখানে কম্বোডিয়া 1,81,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ আয়তনেও কম্বোডিয়া বাংলাদেশের থেকেও 33,000 বর্গ কিলোমিটার বড়। বন্ধুরা, এই ছিল আসিয়ানভুক্ত দেশ কম্বোডিয়া নিয়ে আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।